অবশেষে রূপাকে বিয়ে করে সেনগুপ্ত বাড়িতে ফিরল কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। সূর্য কৃষ্ণকে ফোন করে বাড়িতে আসতে বলে, আর এটা জানতে পেরে বাড়িতে সবাই খুব আনন্দ করতে থাকে। এমন সময় রূপাও বাড়ি ফিরে আসে। রূপা যখন জানতে পারে কৃষ্ণর সাথে সোনার বিয়ের কথা, তখন খুবই কষ্ট পায় আর দৌড়ে মন্দিরে চলে আসে মায়ের কাছে। তারপর মায়ের সামনে রূপা দুঃখ প্রকাশ করতে থাকে এবং কাঁদতে থাকে। এমন সময় দীপা এসে রূপাকে দেখে ফেলে আর বলে, রূপা তুই কি কারণে কষ্ট পাচ্ছিস? রূপা বলে, মা, হিংসুকুটি আর কৃষ্ণর ভালোর জন্যই মায়ের কাছে এসেছি। দীপা রূপাকে বারবার কিছু লুকাচ্ছে কিনা জিজ্ঞেস করায় রূপা কৌশলে সেখান থেকে চলে আসে। তারপর দীপা মায়ের কাছে তার মেয়েদের এবং পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করে। এদিকে কৃষ্ণ মনের খুশিতে চলে আসে রূপার বাড়িতে। এসে যখন জানতে পারে সোনার সাথে তার বিয়ের কথাবার্তা চলছে, তখন অবাক হয়ে যায় কৃষ্ণ। কৃষ্ণ রূপার দিকে চেয়ে থেকে বলে, এসব আপনারা কি বলছেন? তখন রূপা ইশারা করে কৃষ্ণকে চুপ থাকতে বলে, আর কৃষ্ণ চুপ হয়ে যায়। সোনা খুব খুশি হয় কৃষ্ণর সাথে তার বিয়ের কথাবার্তা শুনে। কৃষ্ণর জন্য খাওয়া দাওয়ার বিশাল আয়োজন করা হয়। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে আসে কৃষ্ণ। পরদিন সকালবেলা কৃষ্ণ রূপাকে ফোন দেয় আর দেখা করতে বলে। রূপা না করলেও কৃষ্ণর জোরাজুরিতে আর না করতে পারে না, তাই রূপা চলে আসে কৃষ্ণর সাথে দেখা করতে। কৃষ্ণ বেশি কিছু না বলে রূপাকে নিয়ে একটা মন্দিরে চলে আসে। তারপর পুরোহিতের কাছ থেকে একটা মালা নিয়ে রূপাকে পরিয়ে দেয়। আর রূপা অবাক হয়ে বলে, কৃষ্ণ, এটা তুমি কি করলে? কৃষ্ণ বলে, আমার কাছে যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি। এসব বলে কৃষ্ণ রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে উপস্থিত হয় আর সবাই খুবই অবাক হয়। তো বন্ধুরা, এভাবে যদি কৃষ্ণ রূপাকে বিয়ে করে বাড়িতে ফিরে আসে, তাহলে সেনগুপ্ত বাড়ির সবাই বিষয়টা কিভাবে নিতে পারে বলে তোমাদের মনে হয়? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।